হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান সামষ্টিক যেই ষান্মাসিক মূল্যায়ন আছে সেই মূল্যায়নের দ্বিতীয় পার্ট এটি, যেটি কাজ 2 এবং 3-এর উত্তর সংবলিত। তো চলো আজকের এই কাজ 2 এবং 3-এর প্রশ্ন এবং এটার উত্তরটা দেখে আসি। বরাবরের মধ্যে কিন্তু আমি তোমাদের সাথে আছি, জুয়েল মাহমুদ স্যার। অবশ্যই চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবে। দেখো, কাজ 2-এর ক নম্বর প্রশ্নটি হচ্ছে, নববর্ষে আমার ও সহপাঠীর পরিবার। এখানে তোমাকে জোড়ায় বসে কিছু প্রশ্ন করতে হবে, একজনের সাথে আলোচনা করে কয়েকটি প্রশ্ন তৈরি করতে হবে। চলো আমরা কিছু প্রশ্ন তৈরি দেখি। দেখো, এইখানে হচ্ছে কাজ কয়ের মধ্যে তোমার হচ্ছে 5টা প্রশ্ন এখানে করা আছে। বাংলা নববর্ষের আদি ও ইতিহাস কি, বাংলা নববর্ষের উৎপত্তির পেছনের কারণ কি ছিল, পয়লা বৈশাখ কেন বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে গুরুত্বপূর্ণ উৎসব। এইভাবে 5টি প্রশ্ন কিন্তু এখানে লেখা আছে। এই 5টি প্রশ্ন তোমরা পড়ে নিলেই কিন্তু হয়ে যাবে। হ্যাঁ, আমি খুব দ্রুত অ্যান্সার করার চেষ্টা করবো, এগুলো তোমরা পড়ে নিও, আমি সব রিডিং পড়বো না। এরপরে আমরা যদি খ নাম্বার প্রশ্নে আসি, প্রতিবেদন পাঠ। এখানে তোমাকে একটি প্রতিবেদন দেওয়া থাকবে প্রশ্নের মধ্যে, এটা তোমাকে পড়ে নিতে হবে। এটা তুমি পড়বা, 15 মিনিট টাইম দেওয়া হবে, এটা তুমি পড়বা। পড়ার পরে এরপরে দেখো গ নাম্বার প্রশ্ন। তাহলে খ নাম্বারে হচ্ছে কি তোমার কাজ নেই, খ নাম্বার হচ্ছে প্রতিবেদনটা তুমি পড়বা, এটাই তোমার কাজ। আচ্ছা, গ নাম্বার, সাক্ষাৎকার ও প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্যকে খাতায় উপস্থাপন। এখানে দেখো তোমাকে একটি প্রতিবেদন লিখতে হবে। প্রতিবেদনের মধ্যে এই দুইটি বিষয় তোমাকে উল্লেখ থাকতে হবে: পয়লা বৈশাখে বাংলার ভূপ্রকৃতি ও সামাজিক উপাদানের ভূমিকা, এবং এই যে সংস্কৃতিতে পরিণত হওয়ার প্রকৃতি ও সমাজের প্রভাব। এইটা আমরা যদি অ্যান্সারটা দেখি, এখানে দেখো অ্যান্সার দেওয়া আছে, আমি অ্যান্সার করে রেখেছি তোমাদের জন্য। এটা হচ্ছে তোমরা উপরে শিরোনাম লিখবা, শিরোনাম লেখার পরে এইভাবে ভূমিকা লিখবা: বাংলার ভূপ্রকৃতি অত্যন্ত সমৃদ্ধ ও বিভিন্নতা অনুভব করানোর কারণে প্রকৃতির প্রভাব ও একটি ঐতিহাসিক এবং সামাজিক ঘটনা। বাংলাদেশে পয়লা বৈশাখের পালন অন্তত 2000 বছরেরও বেশি পুরাতন ঐতিহ্যের পরিচালনার একটি উদাহরণ। এটি সমাজের রংমহল ও উৎসবাত্মক জীবনধারার প্রতীক। বাংলার ভূপ্রকৃতি ও সামাজিক উপাদানের ভূমিকা, এই যে এই অংশটা তোমরা দেখবা, এটি একটু আমি মার্ক করে দিচ্ছি। দেখো, বাংলার ভূপ্রকৃতি বৃহৎ হিমালয় পর্বতমালার উপস্থিতিতে উপস্থিত। এটি দিনের আলো, মন্দ বৃষ্টি বা উষ্ণতা, প্রাকৃতিক উর্বরতা এবং পার্থিব সম্পদের সৌন্দর্যকে অনুকরণ করে। সামাজিকভাবে পয়লা বৈশাখ সমাজের একটি ঐতিহাসিক মিলনসার প্রতীক, যা বিভিন্ন ধর্ম, পর্বতমালা, উপবন, নদী ও সমৃদ্ধ সংস্কৃতির মধ্যে সংলগ্ন করে। প্রকৃতি ও সমাজের প্রভাব। দেখো, এখানে প্রকৃতি ও সমাজের প্রভাব দেয়া আছে, এবং পরবর্তীতে লাস্ট আমরা উপসংহার দিয়ে এখানে শেষ করে দিব। ওকে, উপসংহারে কি? পয়লা বৈশাখ একটি ঐতিহাসিক উৎসব যা বাংলাদেশের প্রকৃতি ও সমাজের প্রতিফলন। এটি প্রাচীন সংস্কৃতির একটি মূল বাংলাদেশী উৎসব এবং আধুনিক সমাজের সাংস্কৃতিক সমৃদ্ধির প্রতীক। পয়লা বৈশাখের বিভিন্ন ধর্ম, সংস্কৃতি ও রক্ষণাবেক্ষণ প্রথা একত্রিত করে একটি অমূল্য উপহার প্রদান করে, যা বাংলাদেশের একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক পরিচিতির অংশ। তোমরা এগুলাকে একটু স্ক্রিনশট মারে নিও, তাহলে তোমরা লিখে ফেলতে পারবা খাতায়। রাত অনেক হয়েছে, এই কারণে আমি বেশি পড়তে যাচ্ছি না। আচ্ছা, কাজ 3। এরপরে দেখো, ওই কাজ 2-এর ক্ষয়ের মধ্যেই তোমার কিন্তু একটা সতীত্ব মূল্যায়ন থাকবে। এখানে তোমরা সবগুলাই হ্যাঁ, একটাতে হয়তো বা না রাখতে পারো, হ্যাঁ না যে কোনোটা টিক দিবা, অথবা হ্যাঁ না লিখে দিবা। ঠিক আছে, তোমার কোন কোন বন্ধুরা কী কাজ করছে এই প্রতিবেদন করার ক্ষেত্রে। তারপর দেখো, কাজ 3-এ চেতনায় দেশ ও মানুষ। এখানে তোমাকে একটি নিঃস্বার্থ পরিকল্পনা তৈরি করতে হবে। 3 নম্বরে এই পরিকল্পনাটি তোমার এলাকার উন্নয়নের জন্য যেন কাজ করে, মানে এমন একটি পরিকল্পনা করতে হবে যাতে তোমার এলাকার উন্নয়ন হয়, এমন একটি কাজ। অবশ্যই নিঃস্বার্থ পরিকল্পনা, যেখানে তোমার কোনো স্বার্থ থাকবে না। তাহলে কাজ 3-এ যদি আসো, একটি নিঃস্বার্থ পরিকল্পনা। দেখো, এটি নিঃস্বার্থ পরিকল্পনা। এই পরিকল্পনায় আমরা কি করতে পারি? 1 নম্বরে স্বাস্থ্যসেবার উদ্যোগ নিতে পারি। স্বাস্থ্যসেবা উদ্যোগে কী হতে পারে? বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, মাসে একবার একটি মেডিকেল ক্যাম্প আয়োজন করা, যেখানে ডাক্তার ও নার্সরা বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করবেন। এটা নিঃসন্দেহে একটি নিঃস্বার্থমূলক কাজ। স্বাস্থ্য সচেতনতা কর্মশালা, এখানে এটি হাইজেনিক কর্মশালা করতে পারি আমরা। এবং 2 নাম্বার, শিক্ষাগত উন্নতি, বিনামূল্যে শিক্ষা প্রদান করা। দরিদ্র অসহায় যে শিশুরা আছে তাদের বিনামূল্যে শিক্ষা প্রদান করার জন্য এটি টিউশন সেন্টার প্রতিষ্ঠা করা। শিক্ষা উপকরণ বিতরণ, দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বই, খাতা, পেন্সিল ইত্যাদি বিতরণ করা। দেখো, পরিবেশ সংরক্ষণ, গাছ লাগানো অভিযান,
মাসে একবার গাছ লাগানোর অভিযান পরিচালনা করা যেতে পারে। পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, স্থানীয় এলাকা পরিষ্কার পরিচ্ছন্নতা করা যেতে পারে। তারপর কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন। দেখো, দক্ষতা উন্নয়নের কর্মশালা যুব সমাজকে বিভিন্ন কাজের জন্য প্রস্তুত করার লক্ষ্যে উন্নয়ন কর্মশালা আয়োজন করা। ক্ষুদ্র ব্যবসায় সহায়তা করা। ক্ষুদ্র উদ্যোক্তাদের বিনামূল্যে ব্যবসায়িক পরামর্শ কিছু মূলধন দিয়ে সহায়তা করা। 5 নম্বরে যেটা আমরা করতে পারি, সামাজিক সংহতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান মাসে একবার একটি বা উৎসব উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান করা। একটি সহায়তা কেন্দ্র স্থাপন করা, যেখানে মানুষ বিভিন্ন সমস্যার সাহায্য পাবে, যেমন আইনি পরামর্শ, মানসিক স্বাস্থ্য সহায়তা ইত্যাদি। এইগুলা বাস্তবায়নের জন্য একটি পরিকল্পনা করাটাও একটি নিঃস্বার্থ কাজ। এখানে দেখো, একটি সমন্বিত দল গঠন করা, সম্পদ সংগ্রহ এবং সমন্বয় ও পর্যবেক্ষণ করা, যাতে এটা সুষ্ঠুভাবে হয় সেটার জন্য পর্যবেক্ষণ অবশ্যই জরুরি। স্থানীয় সম্প্রদায়ের অংশগ্রহণ, স্থানীয় যারা আছে তাদেরকে অংশগ্রহণ করতে হবে। এই হচ্ছে বিষয়। এটা যদি তোমরা লিখতে পারো তাহলে কিন্তু 3 নাম্বার সহ শেষ। তাহলে যারা এখানে কাজ 2 এবং 3 নাম্বারের পূর্ণাঙ্গ উত্তর দেওয়া আছে, যারা কাজ 1-এর উত্তর পাওনি তারা কিন্তু এই চ্যানেলের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট সেকশনে কাজ 1-এর উত্তর পেয়ে যাবে। আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবে, পাশাপাশি তোমার বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে। ভালো হোক তোমাদের পরীক্ষা, সেই দোয়া করে এখানেই শেষ করছি।